একটা মা যে কত কোরবানি দেয়, ঠিক না ঠিক? এই জন্য মায়ের দিকটা কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। সূরা লোকমান, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইহি ওয়া ইলাইয়াল মাসির। দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার বাবা আর একজন তোমার মা। মায়ের দিকটা ভুলে যেও না। পেটে ধারণ করেছেন কে? কে বলছেন? কে বলছেন? ওয়াহানান আলা ওয়াহান, একটার পর একটা যন্ত্রণা সয়ে সয়ে মা পেটে নিয়েছেন। কত লাথি মেরে মায়ের ঘুম ভাঙিয়ে দিয়েছি, পেটের খাবার বের করে দিয়েছি, একটু বিরক্ত হয়নি। কোন আল্লামা বলছিলেন পুরুষের পেটে যদি সন্তান হতো জন্মের সময় আছাড় মেরে মেরে ফেলতো, কারণ বলতো পেটে এত দৌড়াদৌড়ি করছো কেন? কিন্তু মা ধৈর্যের পরাকাষ্ঠা, ঠিক না বা ঠিক? রক্ত প্রবাহিত হয়ে যায়, তারপরে যখন দুনিয়াতে আসে 2 বছর দুধ পান করায় এই মা। আল্লাহ বলছেন আগে আমার শুকরিয়া আদায় কর, তারপরে বাপ মার শুকরিয়া আদায় কর। বাপ মার শুকরিয়া আদায় করো। বাপ মার শুকরিয়া কি? বাপ মার জন্য দোয়া করো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রথম আল্লাহ বলছেন 5টা কাজ করবা। কয়টা? বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠায় না। 1, 2 নম্বর উফ বলো না। 3 নম্বর ঝিরকি দিয়ে কথা বলো না। 4 নম্বর নরম কথা বলো, সুন্দর কথা বলো, প্রেস্টিজিয়াস ওয়ার্ড ইউজ করো। ওকুল্লাহুম কাওলান কারীমা। 5 নম্বরে বলছেন অকফিজ লাহুমা জানাহাযুল মিনার রাহমাহ, রহমতের ডানা বিছাও। রহমতের ডানা তুমি, তোমার বউ, তোমার ছেলে মেয়ে, তোমার টাকা পয়সা সব বিছিয়ে দাও। রাসূল মুআয বিন জাবালকে বলছেন পরামর্শ 10টা। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবি না। নামাজ ছাড়বি না, যদি তোকে হত্যা করা হয় কেটেও ফেলা হয় তাও আল্লাহর সাথে শিরক করবি না। 2 নম্বর নামাজ ছাড়বা না কোন অবস্থায়। 3 নম্বর পিতা মাতা যদি সম্পদ থেকে বেরো করে দেয়, পিতা মাতার নাফরমানি করতে পারবা? পিতা মাতা যদি বলে তোমার সম্পদ ছেড়ে চলে যাও, চলে যাবা, কোনো প্রশ্ন বাক্য ব্যয় করতে পারবা? এটা রাসূল কোরআনের সাথে মিলিয়ে বলছেন সূরা বাকারা 215, মা আনফাকতুম মিন খাইরিন ফালিওয়ালিদাইন, যা খরচ করবা পিতা মাতার জন্য খরচ করো। কার কথা? আল্লাহর কথা। পিতা মাতা তোমাকে লালন পালন করতে কোনো হিসাব নেয়নি, তুমিও কোনো হিসাব নিও না। 6 নম্বরে দোয়া ছুড়ে দাও, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। এক সাহাবী এসে বলছেন হুজুর আমি স্বপ্ন দেখেছি আমার আব্বা আমার কবর অন্ধকার। রাসূল বলছেন দোয়া করো, প্রতি দোয়াতে একটা নূরের বাতি আল্লাহ জ্বালিয়ে দিবেন। ছেলে দোয়া শুরু করেছে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রতি দোয়াতে একটা করে নূরের বাতি। কিছুদিন পরে বলছি ইয়া রাসূলুল্লাহ এবারে দেখেছি শুধু আলোকে আলোকময় পিতামাতার কবর। দোয়া করবো তো? রবকে মানবেন তো? বিবির অধিকার দিবেন তো? রাসূল কিভাবে দিতেন দেখেন। মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার সবচেয়ে প্রিয় খাবার কি? রাসূল বলছেন সারিদ। কি খাবার? সারিদ, গোস্ত। গোস্তের ঝোলের ভিতরে রুটি টুকটাক টুকটাক ভিজিয়ে দিয়ে তারপর খেতেন রাহমাতাল লিল। মা আয়েশা বলতেন আমি আর রাসূল খেতে বসেছি সারিদ। রাসূল প্রথম লোকমাটি আমার মুখে ঢুকিয়ে দিলেন। আমি যখন পানি খেলাম মুখের ময়লা গ্লাসের গায়ে লাগলো, ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেলেন রাহমাতাল লিল। বিবির অধিকার কিভাবে দিয়েছেন? আবার মাকে নিয়ে চাঁদনি রাতে দৌড় দিয়েছেন রাহমাতাল লিল। মা সাফিয়া বলছেন আমি ওটে ওটা পছন্দ করতাম, তিরমিজির বর্ণনা। রাসূল এইভাবে হাত পাততেন, রাসূলের হাতের ভিতরে আমি পা রেখে ওটের উপরে উঠতাম, সেই ওটের রশি ধরে টানতেন রাহমাতাল লিল আলামিন। আবার এই সাফিয়া বলছেন এত ভালোবাসতেন বিবিদের, কোনো বিবির যখন মন খারাপ হতো চোখে পানি আসতো, ওই পানি মাটিতে পড়ার আগেই রাসূলের হাতে পড়তো। আমাকে একদিন উম্মে সালমা বলেন আমি ইহুদির মাইয়া। কার মাইয়া?
কথা কন না কা। আমাকে এক হুজুর বলছে আমি ইহুদি, আমারে যেমন জাকির নায়কের অনেক ইহুদি বলছে, বলে নাই? কথা কন না কেন? হ্যাঁ, জাকির নায়ক কি ইহুদি? ও দাওয়াতে অনেক লোক কালেমা পড়েছে, ঠিক না ব্যাটি? আমরা কাউকে যদি পছন্দ না করি তাকে উল্টাপাল্টা বলবো কেন? তো আমাকে একজন বলছেন আমি ইহুদি হয়ে গেছি। তো ওই হুজুরের এক আত্মীয়ের সাথে আমার দেখা। আমি বললাম তোমার আত্মীয় আমাকে এটা বলছে, কয় আমার আত্মীয়র মাথায় বুদ্ধি নাই। না এটা বলো না, সে ওনাকে বলবা কারো সম্পর্কে না জেনে যেন কথা না বলি, ঠিক না ঠিক? কেন না জেনে কথা বলবেন? একজন সম্পর্কে জানেন ভালো করে। জ্ঞান তো আমরা একা নিয়ে বসি নেই, কোরআন হাদিস সবার জন্য উন্মুক্ত, ঠিক না ঠিক? এই যে সুন্দর 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 রফিক মাদানি কথা বলে, কথাগুলো সৌন্দর্য আছে না? সাইজ ছোট হলে সমস্যা কি? তো কোরআন হাদিসের কথাই তো বলছে। আলহামদুলিল্লাহ, আমার এক মাহফিলে গিয়েছে জামান শেরপুর, আমি তাকে একেবারে আদর করে বুকের ভিতরে নিয়ে নিয়েছি। আমরা যেন কোনোভাবে মনকে সংকীর্ণ না করি, কারণ ইসলামের দুশ্মনরা যখন আমাদেরকে টার্গেট করে আমাদের টুপি দাঁড়ি নামাজ দেখি টার্গেট করে, ঠিক না ঠিক? সারা দুনিয়ার মুসলমান এক গ্রুপ, কয় গ্রুপ? এক গ্রুপ। যারা বেনামাজি তারা আরেক গ্রুপ, ঠিক না ঠিক? আমরা নামাজিদের মধ্যে কোনো ঠেলাঠেলি করব না। হয়তো আমার এক ভাই আমার চেয়ে বেশি জানে, আমি তার চেয়ে কম জানি, আমি তার থেকে এলেম নেব, ঠিক না ঠিক? কিন্তু অন্য ভাইকে বেইজ্জতি করা জায়েজ? আপনি সবসময় আপনার ভাইকে বড় করে দিবেন, তাহলে আপনাকে বড় করে দিবেন কে? আল্লামা মামুনুল হক থাকলে আমাদেরকে অনেক নসিহা শোনাতেন, ঠিক না ঠিক? এখন এই যে হামদা 2 দিন আগে বেরোয়েছে, কথা বলতেছে না? অনেক সুন্দর সুন্দর কথা বলতেছে। আল্লাহ তাদের হায়াতকে দারাজ করে দেন। চিৎকার করে বলি আমিন। আমরা তাকওয়া আছে যেখানে আমরা আছি, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সাহায্য করো, কার হুকুম? তাকওয়ার কাজে, আল্লাহর সাহায্যের কাজে। স্যার চলে আসছেন এত বয়সে, স্যার চলে আসছেন বানেশ্বর থেকে, এই যে স্যার চলে আসছেন, সব আমরা তাকওয়ার কারণে বন্ধু। আল্লাহ বলছেন আখিল্লাহু ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকুন। এই তাকওয়ার বন্ধুত্ব কিয়ামতেও আমি টিকিয়ে রাখবো। কিয়ামতে কোনো বন্ধুত্ব থাকবে না শুধু তাকওয়ার বন্ধুত্ব ছাড়া, ঠিক না ঠিক? আল্লাহ যেই দিন আপনি রুদ্রমূর্তি ধারণ করবেন, আপনার যেই দিন সবচেয়ে বেশি রাগ করবেন, আল্লাহ আদম আলাইহিস সালামের ভাষায় তার আগেও এত রাগ করবেন না, পরেও এত রাগ করবেন না। সেই দিন আমাদের সবাইকে আপনাদের ছায়া তলে ছায়া দিয়ে দিয়ে, আরো জোরে বলে না আমিন। ছায়া সবাই চান না বোধ? জোরে বলে না আমিন, আরো জোরে আমিন। কিয়ামতের ময়দানটা কত ভয়াবহ হবে আপনারা জানেন কিছু? সূর্য আসবে মাথার উপর, রাসূল বলছেন কারো কারো ঘাম 70 গজ পর্যন্ত ছড়িয়ে পড়বে। যার গুনাহ যত বেশি তার ঘাম তত, ঘামের ভিতরে সাঁতরাইতে থাকবে মানুষ, হাজার হাজার কোটি মানুষ। এরপরে চিৎকার করবে মানুষ, আমাদের জন্য কেউ কিছু করেন। সবগুলো মানুষ একত্রিত হয়ে আদম আলাইহিস সালামের কাছে যাবে। বুখারীর লম্বা হাদিস বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সর্বশেষ একজনের কাছে যাবেন, তিনি সুপারিশ করবেন। কি নাম? কি নাম? আল্লাহ 3টা কথা বলবেন, সাল তুতা, বলেন সাল তুতা, কুল ইউসমা, শাফা তুশাফা। তুমি চাও তোমাকে দেয়া হবে, সুবহানাল্লাহ। তুমি বলো তোমার কথা শোনা হবে, কে বলবেন? আল্লাহ বলবেন। তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন সিজদায় পড়ে থাকবেন মাকামে মাহমুদের সামনে। সেই মাকামে মাহমুদ হলো বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস। এখানে সিজদায় পড়ে থাকবেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সেই নবীর সুপারিশ আমাদের নসিব করে দাও। যদি আজানের পরে ইমাম যা বলে, মুয়াজ্জিন যা বলে, আপনারাও তা বলেন। তারপরে পড়েন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতি। এর আগে পড়বেন দুরূদ। ইমাম মুয়াজ্জিন যা বলে আপনারা তা বলবেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়লে কি বলবেন? এই জন্যই ধরছি। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়লে আপনিও পড়বেন আশহাদু আন্না মুহাম্মাদার। তারপরে আজান শেষ হলে বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তারপরে আজানের দোয়াটা পড়বেন। রাসূল বলছেন ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুরূদ পড়বেন। কি পড়বেন? আবার সালাম দিবেন। আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার? সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। জিকির করলাম কার? এখন আমাদের জিকির করছেন কে? এটাই আমাদের বরকত। যতক্ষণ জিকিরে থাকবেন ততক্ষণ কার সাথে থাকেন? আল্লাহর সাথে। আল্লাহর সাথে থাকতে রাসূল কিন্তু সুন্নতগুলো কাবা করে পড়তেন না। সব সুন্নত নফল কোথায় পড়তেন? কোথায়? ঘরে। তার মানে ঘরে সব। আরো মসজিদে নববীতে সুন্নত পড়তেন না। কোথায় পড়তেন? ঘরের ভিতরে। বলছেন তোমাদের ঘরগুলোকে কবর বানায় না, মসজিদও বানায় না, এমন যেন না হয় কোনো সালাত ঘরে হয় না। ঘরের জন্য একটা সালাত রেখে দাও। শ্রেষ্ঠ নামাজ ঘরের নামাজ, ইল্লাল মাকতুব আরিল রিজাল, শুধু পুরুষের জন্য মসজিদ ছাড়া। ঠিক না? ঠিক। পুরুষ মসজিদে ফরজ পড়বে, সুন্নত নফল সবগুলো পড়বে কোথায়? কোথায়? ঘরে পড়বেন। আল্লাহ পড়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। যারা দুনিয়াতে কোরআন পড়ে আসমানওয়ালারা তাদেরকে দেখে, আমরা যখন তারাকে দেখি। সুবহানাল্লাহ, জোরে কইলেন না? আমরা আকাশের তারাগুলো দেখি কিনা? কেন দেখি? এগুলো জ্বলে। এগুলো কি হয়? জ্বলে। ঠিক জমিনে যারা কোরআন পড়ে তারাও এরকম জল জল করে তারার মতো জ্বলতে থাকে। আসমানওয়ালা সব এদেরকে দেখতে থাকে। আসমানের ফেরেশতারা এদেরকে দেখে আর এদের জন্য দোয়া করে, আল্লাহ আপনার কোরআনকে যেভাবে হেফাজত করেছে, আপনি লোকটার দুনিয়া আখিরাতে এইভাবে হেফাজত করে দেয়। যেভাবে আপনার কোরআনকে যত্ন করে, আপনি তাকে যত্ন করে তার দুনিয়া আখিরাতকে সুন্দর করে দেয়। আমরা কোরআনের সাথে থাকবো তো? এখানে অনেক বড় বড় স্যাররা এসেছেন। আমরা তো এক স্যারকে পেয়েছি, আরেক স্যারকে পেয়েছি। এসেছেন আমাদের অনেক ওলামা হজরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন আমাদের প্রিয় স্যারেরা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা। এসেছেন আমাদের প্রশাসনের ভাইয়েরা, ডিবি, এসবি, এনএসআই, সিএডি, বর্ডার গার্ড, র্যাব এবং পুলিশের প্রিয় সদস্যরা। এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যারা আমাদের সমাজের একটি অংশ, গোপনে এসে কোরআনের মাহফিলে বসে থাকে। আমরা পেয়েছি, আমি অনেক ফিডব্যাক পেয়েছি। বিশেষ করে নওগাঁতে একবার একসাথে 12 জন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তা আমি পরে বলেছিলাম ওদেরকে যে আপনারা আপনাদের এই মাহফিলে ওর জন্য আলাদা প্যান্ডেল করবেন। আগে তো ধারাবাহিক তাফসির হতো, যেটা আমাদের আল্লামা শিখিয়েছিলেন। 3 দিন 4 দিন এরকম ধারাবাহিক তাফসির হতো। ঠিক না ঠিক? ওটাতে বরকত ছিল আলাদা। আজকেও ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আমাকে এই স্যার প্রথম নিয়ে এসেছিলেন আপনাদের এই স্যারের কলেজ মাঠে। তখন পলক ছিল ওখানের ভিপি। পলক আগে থেকেই কোরআনের প্রতি তার মহাব্বত আছে না নাই? কোনো সিংরার কোনো মাহফিল সে বাধা দেয় না। এটা হলো তার পজিটিভিটি। আমরা সবাই কোরআনকে পছন্দ করি তো? করি তো? কয় আয়াত পড়লে গাফেলদের মধ্যে গণ্য হবেন না বলেন তো? কয় আয়াত? এই তো বলছে এখান থেকে, বলেন। 100 আয়াত দাঁড়িয়ে পড়তে হবে, ইমামের পিছনে পড়বেন, তাহলে গাফেলদের মধ্যে লেখা হবে না নাম। সূরা নামে আল্লাহ বলছেন,
أهم أعين لا يبصرون بها وهم آذان لا يسمعون بها وهم قلوب لا يفقهون بها وهم كالأنعام بل هم أضل أولئك هم الغافلون দুনিয়াতে কিছু মানুষ আছে, চোখ আছে কিন্তু কোরআন দেখে না, কান আছে কোরআন শুনে না, অন্তর আছে কোরআন অনুভব করে না, কোরআন অনুধাবন করে না। এরা জানোয়ারের মতো, তার চেয়ে পথভ্রষ্ট, তার চেয়ে উলাইকা হুমুল গাফিলুন, এরাই হলো গাফেল। এরা অবচেতন মনে দুনিয়া থেকে বিদায় নেয়। যারা গাফলতি করবে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সূরা তাহার শেষের দিকে আল্লাহ গিয়ে বলছেন, এরা যখন দুনিয়া থেকে বিদায় হবে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এরা যখন দুনিয়া থেকে যাবে, তারা কোরআন থেকে মুখ ফিরিয়ে যাবে। আল্লাহ বলবেন, তোমাদেরকে আমি অন্ধ করে তুলবো। তারা বলবে, লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, why you brought me as a blind person? কেন আমাকে অন্ধ করে তুললেন? আমার তো দুটি চোখ ছিল। আল্লাহ তখন বলবেন, ওয়াকাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়াকাযালিকা আল-ইয়াওমা তুনসা। তোমার কাছে আমার কোরআন এসেছে, আমার নবীর হাজার লক্ষ হাদিস এসেছে, তুমি ভুলেছিলা, আজকের দিনেও আমি তোমাকে ভুলে গেলাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। আল্লাহ যদি ভুলে যায়, আমাদের দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহকে কাছে রাখতে হবে, সব সময় জিকির করতে হবে। কার? ঘরের ভিতরে জিকির, বাহিরে জিকির, ব্যবসায় জিকির, বাণিজ্যে জিকির। আমি যেখানেই যাই আমার জিকির থাকবে কার? আল্লাহর জিকির ব্যবসায় করা মানে কোনো হারাম ব্যবসা করা যাবে? আল্লাহর জিকির রাস্তায় করা মানে ইসলাম ছাড়া কোনো ব্যক্তির সাথে চলা যাবে? আল্লাহর জিকির ঘরে করা মানে হলো বিবিকে পর্দায় রাখতে হবে। আল্লাহর জিকির খেতে করা মানে হলো খেতের আইল নষ্ট করা যাবে। 4 ব্যক্তির উপরে আল্লাহ লানত। কয় ব্যক্তি? 4 ব্যক্তি, কন্টিনিউয়াস তাদের উপরে আল্লাহ লানত। যাদের উপর লানত হয় তাদের কোনো দোয়া কবুল হয় না। প্রথম ব্যক্তি, প্রথম মান লানা ওয়ালিদাই, যে পিতামাতাকে লানত করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, এরা কারা, কোন সন্তান তার পিতামাতাকে লানত করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 2 ভাবে লানত দেয়। এক ভাবে হলো, তোমার মতো বাপ যদি আমার না হতো আমি খুশি হতাম। এরকম কথা বলার পোলাপান আছে না নাই? তোমার মতো মা আমার দরকার। কত কষ্ট করে তোমাকে মা লালন পালন করেছেন, তোমার জন্য যৌবনটাকে শেষ করে দিয়েছেন। সেই মাকে যখন তুমি এরকম বাজে কথা বলো, তোমার পর লানত দেন কে? আল্লাহ। 2 নাম্বার, যেই মানুষটি অন্যকে গালি দেয়, অন্যের পিতামাতাকে গালি দেয়, সেই গালি এসে তার পিতামাতার উপর পড়ে, একেও আল্লাহ লানত দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 2 নাম্বার, মান গায়্যারা মানারাল আরদ, যে আরেকজনের জমি দখল করে নিয়ে যায়। আছে না নাই? জমি দখল করে নিয়ে যায়, হাল চাষ করতে করতে নিজের জমির ভিতরে আরেকজনের জমি ঢুকিয়ে ফেলে। আছে না নাই? মান গায়্যারা মানারাল আরদ, হু চেঞ্জ দ্য সাইন অফ দ্য আর্থ। একটা চিহ্ন আছে, এটা অমুকের জমি, এটা অমুকের জমি, সেটা চেঞ্জ করে নিজের ভিতরে ঢুকায়া দেয়। আছে না নাই? 3 নাম্বার, মান আওয়া মুহদিসিন, যে কোনো বেদাতিকে আশ্রয় দেয়, বেদাত করে, শিরক করে। আমাদের সমাজের ভিতরে এরকম লোক আছে না নাই? তাবিজ আসেনি? কথা বলেন, তাবিজ কি বলেন? জোরে বলেন। হ্যাঁ, মানুষ খুব ভয় আছে, কি কে ভেজালে পড়ে। রাসূল তাবিজ পছন্দ করতেন না, আর বলতেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, কেউ যদি তাবিজ ঝুলায় সে শিরক করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আপনি কোরআন পড়েন, খুশি হবেন কে? কোরআন পড়ে ফু দেন, খুশি হবেন কে? 70,000 লোক বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, কয় হাজার? 70,000। আবার আরেকজন সাহাবী বলছেন, আমি শুনেছি হয়তো 7 লাখ বিনা হিসাবে বেহেশতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা কথা বললেন, ইয়ারকুনা লা ইয়ারকুনা বিগাইরিল্লাহ,
যারা আল্লাহর নাম ছাড়া কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে ঝাড়ফুঁক করে না, ঝাড়ফুঁক করলে কোরআন দিয়ে করে। কি দিয়ে? কোরআন দিয়ে করে। সূরা ফাতিহা দিয়ে করে, সূরা দোহা দিয়ে করে, সূরা রহমান দিয়ে করে, সূরা ওয়াকিয়া দিয়ে করে। কোরআন ছাড়া তারা ঝাড়ফুঁক। কিছু কবিরাজ আছে জিনদের নাম দিয়ে ঝাড়ফুঁক করে, আছে না নাই? জিনদের নাম দিয়ে করে, কুত্তার নাম দিয়ে করে। কুত্তা, ওই যে আসহাফে কাহাফের কুত্তা, আজে বাজে জিনিস দিয়ে ঝাড়ফুঁক করে। এই যে সাইন ইউজ করে 587, তারপরে এই নাম্বারগুলো ইউজ করে, ইহুদিদের নাম্বার। এগুলো নষ্ট, ভ্রষ্ট। এগুলো করা যাবে একমাত্র কোরআনের আয়াত ব্যবহার করতে হবে। যেমন আবু সাইদ খুদরি সূরা ফাতিহা পড়ে সাপে কাটা রোগীকে ভালো করে ফেলেছেন। তিনি ফু দিয়েছেন, ভালো করে দিলেন কে? কারণ কোরআন কার কালাম। এখন লোকটা ভালো হয়ে গেছে, সমাজের নেতা বলছে আপনি কি চান? বলছে 30টা ছাগল দে। কয়টা? 30টা ছাগল দে। দুধ খেলেন তিনি, রাসূলের কাছে ছাগল নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হেরে আবু সাইদ, তোর এই চিন্তা শিখিয়েছে কে? সূরা ফাতিহা দিয়ে ফু দিলে কাজ হয়। তিনি বললেন, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। আমি সেটা পড়ে ফু দিয়েছি, ভালো করে দিয়েছেন কে? আসলে ভালোর মালিক তো একমাত্র একজন। কে? তিনি আল্লাহ। আমরা শুধু উসিলা মাত্র। ঠিক না? ঠিক। আমরা কোরআন পড়ি, যেমন জান্নাতে পাঠানোর একমাত্র মালিক কে? আমরা শুধু নামাজ পড়ি। আল্লাহ বলছেন নামাজ পড়ো, নামাজ জান্নাতের কি চাবি। তুমি চাবিটা নিয়ে আসো, বাকি কাজটা করবেন কে? আল্লাহ করবেন। আবার নামাজ পড়ি, নামাজের ভিতরে মনোযোগ থাকে না। ঠিক না? ঠিক। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এক লোক আসছে, এসে বলছে, আচ্ছা আলী রাদিয়াল্লাহু আনহু, আমি নামাজ পড়ি, আমার মনোযোগ ঠিক থাকে না, কোন দিকে যায় আমি টেরও পাই না, আমার নামাজ হবে? আলী বললেন, না হবে না, ভাগো মিয়া। রাসূল শুনে ফেললেন সাল্লাল্লাহু, শুনে বললেন, এই আলী শুনো, আমি তোমাকে একটা রুমাল দেব। কি দেব? রুমাল, চাদর দেব তোমাকে। তুমি আগে 2 রাকাত নামাজ পড়ে আসো। তো আলী রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা আলী বলো তো, তুমি এই যে 2 রাকাত নামাজ পড়ছো, এই 2 রাকাত নামাজে আর কারো কথা তোমার মনে উঠছে? কয়, ইয়া রাসূলুল্লাহ, শুধু চাদরের কথা মনে উঠছে। চাদর না লাল, না নীল, না সবুজ, না ফাতেমার চাদর আপনি আমার দিবেন, শুধু এটা মনে হয়েছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার। সুবহানাল্লাহ বলবেন না? সবচেয়ে বড় ডাক্তার। এর চেয়ে বড় ডাক্তার একজনও নাই। এক সাহাবী এসে বলছেন, আজিনলি লিজিনা, ইয়া রাসূল, আমাকে জিনার অনুমতি দেন। অন্য সাহাবীরা বলছে, মুহাম্মদ বেয়াদব, কোথায় কি বলবি, চুপ। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার জিনার অনুমতি দেন। রাসূলের মুখে কোনো মলিনতা, তাকে ডেকে আনছে, এনে বলছে, তুমি যেই কাজটার কথা বলেছ, এটা যদি তোমার মায়ের সাথে কেউ করে, তুমি কি পছন্দ করবে নাকি? কয় না। যদি তোমার খালার সাথে কেউ এই কাজটা করে, পছন্দ করবে নাকি? না, কোনোভাবেই না। যদি তোমার বোনের সাথে কেউ করে, যদি তোমার ফুফুর সাথে কেউ করে, যদি তোমার মেয়ের সাথে কেউ করে, তুমি কি পছন্দ করবে কিনা? লোকটা বড় লজ্জিত হয়ে গেছে। রাসূল তার মাথায় হাত দিলেন আর বলেন, আল্লাহুম্মা হাসসিন খুলুকা তাহহির কালবাহ। হে আল্লাহ, তার চরিত্রকে সুন্দর করে দেন, তার অন্তরকে পবিত্র করে দেন, তার আমলকে আপনি ভালো করে দেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলছেন, এই দোয়ার পর থেকে ওই লোকটার কখনো চোখও মাটির থেকে উঠাতো না। কত বড় চিকিৎসক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না আপনাদের? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ফিরিয়ে দিতেন না। আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন বললেন, আলী খুব লজ্জিত হয়ে গেলেন। বলছে, শুনো আলী, নামাজের ভিতরে অন্যান্য জিনিস মনে আসবে, তারপরেও তুমি জিহাদ করে আল্লাহকে সেজদা দিবা, আল্লাহ সেই সেজদা কবুল করে নিবে। কারণ আমার আল্লাহ বলছেন, আন সলাতিহিম সাহুন, ফি সলাতিহিম সাহুন। যদি বলতো আমরা সবাই ধরা খেতাম। ঠিক না ঠিক? নামাজের ব্যাপারে উদাসীন যারা, তাদেরকে আল্লাহ ওয়াইল দোজখ দিবেন। নামাজের ব্যাপারে উদাসীন মানে হলো, নামাজের আজান দিয়েছে, মসজিদে বসে নাই, ঘরের ভিতরে বসে আড্ডা মারছে, আছে না নাই? আন সালাতিহিম, ফি সালাতিহিম না। ফি সালাতিহিম বললে তো আমরা সব ধরা খেতাম। একজনও পৃথিবীতে এমন নাই যিনি নামাজে ঢুকলে কারো কথা তার মনে পড়ে না। ঠিক না বেটি? কথা কর না কেন? স্বাভাবিক, শয়তান ঢুকিয়ে দেয়। একটা শয়তান স্পেশালি লাগানো থাকে, ফাক্কির হা কাদা, ফাক্কির হা কাদা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নামাজে ঢুকলেই শয়তান তার মনের ভিতরে ঢুকায়, এটা কর, এটা কর, এই চিন্তা কর, এই চিন্তা কর, সমানে চারিদিক থেকে ঢুকতে থাকে। তারপরেও যখন মুমিন আল্লাহকে সেজদা দেয়, রুকু করে, আল্লাহ বলেন, মুমিন তোর এই বিভিন্ন চিন্তা যুক্ত নামাজ আমি কবুল করে নিলাম। কত বড় দয়ার সাগর তিনি, ঠিক না বা ঠিক? বলছে তুই শুধু চেষ্টা কর, বাকি কবুল করবেন কে? লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, চেষ্টা ছাড়া আমাদের আর কিছু করার নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তাহলে কোনো বেদাতিকে জায়গা দেয়া যাবে না। 4 নম্বর হলো সুদখোর। আপনাদের এখানে নাই অবশ্য, হ্যাঁ? সুদখোর আছে? সুদ তো সোয়াবের নিয়তে খায়, হ্যাঁ? আমাকে এক ইমাম সাহেব বললেন যে হুজুর, আমার এখানে মসজিদে চাকরি হয়েছে, তো মসজিদে গেলাম, গিয়ে বসে আছি, কিছু একজনের রুটি নিয়ে আসছে খাওয়ার জন্য। তো মসজিদে আশেপাশে 2-3 জন মুসল্লি দেখলাম, বলে যে ভাই আসেন আমরা খাই। একা খাওয়া সুন্নত না, সবাইকে দিয়ে খাওয়া সুন্নত। তুমি উঠলা কেন? এই হাঁটো কেন? হাঁটো না? হ্যাঁ, ও জায়গা চেঞ্জ করছে, আলহামদুলিল্লাহ। তো উনি একজনকে বললেন যে হুজুর আপনিও আসেন। উনি বললেন যে আমি বেনামাজির হাতের খাওয়া খাই না। তো ভালো, এটা তো অনেক বড় গুণ। মসজিদের সেক্রেটারি আসলো, বলল যে ওনারে খাইতে কইলাম, উনি বেনামাজির পাক খায় না। কয় ওনারে চিনেন? উনি হলো এই এলাকার সবচেয়ে বড় সুদখোর। সুদের উপরে টাকা লাগায় লাগায় মসজিদে বয়ে বয়ে খায়। আসেনি এরকম আল্লাহর ওলি? আল্লাহ এদেরকে আপনি সঠিক বুঝ দেন। জোরে বলেন আমিন। যার উপরে লানত হয় এর কিছু কবুল হবে? হবে না। সুদের সাথে 5 ব্যক্তির উপরে আল্লাহ লানত। কয় ব্যক্তি? 5 ব্যক্তি। মদের সাথে 5 ব্যক্তির উপরে লানত। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন। আজকে আমরা সূরা নেসা থেকে কথা বলবো, যেহেতু চতুর্থ আপনাদের এই মাহফিল। তার আগে ছেলেরা একটু ব্যাগ নিয়ে রেডি আছে, ওদের কালেকশনটা একটু ভালো হয়নি, দিবেন তো কিছু? কথা কর না কেন? আমাদের প্রধান মেহমান আসলে তার থেকে নিয়ে নিতাম আমি বেশি করে। তা আমি স্যারকে দাবি দিয়ে যাব, যেটা আপনারা দিবেন ইনশাআল্লাহ, এদের যদি একটু কমতি থাকে আপনারা সেটা কাভার করে দিবেন। কারণ এই মাহফিলটা প্রতি বছরই একটা না একটা ষড়যন্ত্রের শিকার হয়ে যায়। গত বছর একটা অপপ্রচার করছে, আমারে দাওয়াত দেয় নেই, ভুয়া। ওই ভিতরে কোন জায়গায় জানি কি পিয়াস বিয়াস দায়া, এটা নামও বাজে, লোকও বাজে। দাওয়াত দেয়নি, কয় যে আমি হেলিকপ্টারে আসতেছি, কয় যে হুজুর একটু পরে নামবে, কিন্তু এতে নামতেছে, এই নামলো বুঝি মানুষের থেকে টাকা টুকা নিয়ে কিসের আমি জানি না, গোড়ার নেই। শেষে বলছে যে হুজুর ওইখানেও আসে না, এখানেও আসবে না। তো এরকম একটা অপপ্রচার আসরা নাই, কিন্তু আস্তে আস্তে এটা কেটে যাচ্ছে। দেখেন আপনাদের এই মাহফিলের প্যান্ডেলটা গত বছরের চেয়ে বড় হয়েছে না ছোট? অনেক বড় করছে তারা, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহর ওলিরাও আসতেছে অনেক। দেখেন ম্যাক্সিমাম শেষ, ম্যাক্সিমাম পুড়ে গেছে, এটা পুড়ে যাবে ইনশাআল্লাহ। মেয়েদেরটা ভরে বাইরে চলে যাবে, আলহামদুলিল্লাহ। আমরা ছেলেদেরকে একটু দান করব। আর আমি আমার বিষয় ঠিক করে নিচ্ছি। 4 নম্বর সূরা কোনটা? সূরা নেসা। নেসা মানে কি বলেন তো? মহিলা। নাসিউন থেকে নেসা, যারা ভুলে যায় বেশি। মহিলাদের ভুল কম হয় না বেশি? বেশি। এই জন্য মাফ করে দিবেন। মাফ করে দিলে খুশি হবেন কে? এই ডাইলে লবণ দিছে, ভুলে গেছি। এখন আপনি বললেন দিলি না কেন? তোর বাপে খাবে? এরকম শয়তান আছে না নাই? তুমি বাপের কথা আনছো কেন? মা এসে কি জিজ্ঞেস করছেন, মা বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কি করেন? সাহাবায়ে কেরাম বলছেন, ওই মা ঘরে কি করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, ত্রিভুবনের প্রিয় সর্দার ঘরে কি করেন? আল্লাহর পরে যার জায়গা, তিনি কি করেন ঘরে? মা এসে বলছেন জুতা সিলায়, নিজের খেতা নিজের কাপড় নিজে সিলায়, হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দেয়। আমরা যখন রান্না বাড়া করি আমাদের সাথে বসে আমাদেরকে সহযোগিতা করে। আমরা যদি রুটি বানাই তিনি ছ্যাঁক দিয়ে দেয়। আমরা যদি আটার খামির করি তিনি আমাদের চুলায় আগুন দিয়ে দেয়। ঘরের কোনো কাজ নাই যেটা করেন না রাহমাতাল লিল আলামিন। কোনোদিন বিবিদের ভুল ধরতেন না তিনি।
বিবিদেরকে মাফ করে দিতেন, বিবিদেরকে দিয়ে একলা রান্না করাতেন না। আমরা যদি এই সুন্নতগুলো মানি, আমরা কোনোদিন বিবির পিছনে লাগবো না। ঠিক না ঠিক? যে পিছে লাগে সে কখনো আগে আসতে পারে না। বাংলাদেশের একটা খেলা আছে, পিছের থেকে টানে শুধু। কি খেলা? হ্যাঁ, ওই যে বুঝছে কি খেলা, হাডু ডু। এই জন্য মানুষের নেচার এটা। একটা উঠতে লাগলে তিনটা মিলে ঠেঙ্গা দুইটা টানে, তুই উডুসকে। তো যে টানে ও তো পিছেই থাকে, ও কি আগে যেতে পারে? আমরা কারো পিছনে লাগবো না। তাহলে আমাদের পিছনে লাগবেন কে? জোরে বলেন। হাদিসে কুদসি আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন যে মানুষের দোষ তালাশ করে বেড়ায়, আমি আল্লাহ নিজে তার দোষ তালাশ করে বেড়াই। খবরদার, মানুষের দোষ তালাশ করে বেড়াবেন না। যদি কারো দোষ ধরা পড়ে, আদর করে তার কানে কানে বলে দেব, বা আপনার এই দোষটা আপনি সারায়া নিয়েন। ঠিক না বা ঠিক? অন্য কাউকে বলবো না। ওই ভাইয়ের জন্য দোয়া করবো, আল্লাহ তৌফিক দান করুক। এখন বলেন, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা? ইখলাস। হ্যাঁ বলেন দেখি, কয়জন ফাতিহা আর কয়জন ইখলাস লাগু? হ্যাঁ, সূরা ফাতিহা না ইখলাস? এতদিনেও চিনলেন না সূরাটা? এই মাহতাব, তোমরা ঢুকো, পরে না, এখন পরে উঠে দৌড় মারবে। চিনেন আপনি মুসল্লিদের? এখন ঢুকো, তোমাদের ব্যাগ ট্যাগ সালা কম্বল কি আছে লইয়া ঢুকো। আবার আন্দাজে কাউকে ঢুকায়ও না। এক মাহফিলে ঢুকছে লক্ষ লক্ষ লোক, যে যেদিকে কালেকশন করতে পারছে নিয়ে বাড়ি চলে গেছে। হ্যাঁ, করবেন না। ওই যে আমাকে বলল, আমার স্যার নিষেধ করছে, থাক আপনাদের পকেটেরটা পকেটেই থাক, বাক্সা আছে দিয়ে যাবেন, আর গোপনে যারা দিয়ে যাবেন যাবেন। মায়েরা, আপনারা নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা খুলে দিয়ে যাবেন। এগুলো জাকাত দেন না, এজন্য রাস্তাঘাটে চোরে থাবা মারে। মহিলারাও চালাক হয়েছে। এক মহিলার সামনে চেন লিয়া দৌড় দিছে, চোরে কয় ইমিটেশন দিলাম, লয়ে যা। চোরে ওটা থুইয়া গেছে। এরপরে যাওয়ার সময় কয়, আসলে এটা স্বর্ণের, তোরে ধোকা দিলাম। কি বলে, আমাদের মহিলারা কি এখন আর আগের মতো আছে নাকি? আল্লাহ আমাদের মাদেরকে কবুল করেন। প্রথম সূরা হলো সূরা ফাতিহা। এটা হলো কোরআনের মা। কোরআনের কি মা? আল্লাহ কোন সূরার ব্যাপারে বলেননি যে ওই সূরাটা আপনাকে উপহার দিলাম, কিন্তু এই সূরার ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, 7টা আয়াতে কারিমা দিলাম, সেই সাথে 30 পারা কোরআনে আজিম দিলাম। কোরআনে আজিম মানার কারণে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্রটা আজিম চরিত্র হয়ে গেছে। আল্লাহ বলছেন 7টা আয়াত যদি ব্যাখ্যা করা হয় 30 পারা কোরআন হয়ে যায়। আবার 30 পারা কোরআন সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। শুধু সূরা ফাতিহা পড়লেন, অন্য কোনো সূরা পড়লেন না, নামাজ কবুল হয়ে যাবে। আর 30 পারা কোরআন পড়লেন, সূরা ফাতিহা পড়লেন না, নামাজ হবে হবে। কি মিল! এই মুসলমান কেমনে মারামারি করে পরস্পর? পৃথিবীর কোন ধর্মে এত মিল আছে? আছে এত মিল? সারা পৃথিবীতে একভাবে নামাজ হয়। ঠিক না বাটি? একই সূরা দিয়ে নামাজ শুরু, আবার সালাম দিয়ে নামাজ শেষ। ঠিক না বাটি? আবার দেখেন রুকু সিজদা একই রকম। আবার কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা অক্ষর এদিক সেদিক করার ক্ষমতা কারো? কি অসাধারণ কোরআন! কোরআন এক, নবী এক, নামাজ এক, আল্লাহ এক। আমরা মুসলমানরা, আল্লাহ আমাদেরকে এক করে দেন। আরো জোরে বলি আমিন। এবার বলেন, দ্বিতীয় কোন সূরা সবচেয়ে শ্রেষ্ঠ? দ্বিতীয় সূরা কোনটা? সূরা ইখলাস। একবার পড়লে 10 পারার সওয়াব। কয় পারা? 10 পারার সওয়াব। আবার 10 বার পড়লে জান্নাতে একটা প্রাসাদ তৈরি হয়ে যায়। একজন সাহাবী পড়ছেন, রাসূল পাশ দিয়ে যাচ্ছেন, খুব সুন্দর করে পড়ছেন, কুল হুয়াল্লাহ, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান।
এই যে এখন আপনারা যত হাজার লোক পড়েছেন, প্রত্যেকের জন্য জান্নাতে প্রাসাদ বানিয়ে দিয়েছেন কে? বিশ্বাস হয়তো? কথা কর না কে? হ্যাঁ, একিন রাখবেন। একিন নাই, বিশ্বাস নাই, আপনার সাথে আল্লাহর কোনো সম্পর্ক, ঈমান আছে, সম্পর্ক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু হুরায়রাকে, আবু হুরায়রা তুমি কি করছো? তিনি মসজিদের এক কোনায় বসে আছেন। আবু হুরায়রা চিনেন তো আপনারা, নামে চিনেন তো? কি কষ্ট তিনি করেছেন, অনেক ঘটনা তিনার হাদিসের বর্ণনা। বলছে কি করছো? বলছে জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। রাসূল বলেন আমার কাছে আসো, বড় গাছ লাগায়া দিচ্ছি। আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ কত বড় গাছ আপনি লাগায়া দিবেন? বলছে এত বড় গাছ হবে, এই গাছের ছায়ায় যদি 100 বছর ঘোড়া দৌড়ায় গাছের ছায়া শেষ হবে না। আপনারা কি এরকম গাছ লাগাতে চান নাকি? চান তো? পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন জান্নাতে কয়টা গাছ হলো? 4টা গাছ। প্রত্যেকটা গাছের গোড়া স্বর্ণের, কাণ্ড স্বর্ণের, পাতা স্বর্ণের, ফলও স্বর্ণের। একটা ফলের ভিতরে 70 রকমের মজা। আরো আসতে কন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মুশকিল কোথায় জানেন? আমরা এত দ্রুত পড়ি, ফেরেশতারাও টের পায় না কি পড়ি। শুনুন আছে না নাই? বলেন তো, নামাজের সালাম ফিরি ইমাম সাহেব কি করেন? ভিতরে চলতেছে। না না, ভিতরে চললে হবে না তো, এখানে বলতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। স্পষ্ট অক্ষরে বলবেন। আপনি স্পষ্ট অক্ষরে না বললে ফেরেশতারা লিখবে কি? স্পষ্ট অক্ষরে বলতে হবে। এত বড় পুরস্কার। জীবন ছোট কিন্তু পুরস্কার অনেক, কারণ আখিরাতের জীবনের কোনো সীমা, অনন্তকাল সেখানে থাকতে হবে। মৃত্যুর পরেই সেই জীবন শুরু হয়ে যাবে। ঠিক তবে ঠিক? কি নিয়ে যাবেন, কি নিয়ে যাবেন আল্লাহর কাছে, এগুলো আস্তে আস্তে ঠিক করে নেন। নামাজের পরে কোনো তসবিহ এমনি ছেড়ে দেব না, রাজি আছেন তো? নামাজের পরে তসবিহগুলো পড়বেন, তারপরে সালাতগুলো পড়বেন, বেশি সালাত পড়বেন। চাস্তের নামাজ পড়বেন, ইশাকের নামাজ পড়বেন, আওয়াবিন পড়বেন, নফলগুলো পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 12 রাকাত যে সুন্নত পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বানিয়ে দিবেন। আবার বলছেন 12 রাকাত সুন্নত যে পড়বে সে জান্নাতের ভিতরে আমার সাথে থাকবে। আরো আসতে সুবহানাল্লাহ। আসরের যায় 4 রাকাত সুন্নত যে পড়বে তাকে জাহান্নাম স্পর্শ করতে পারবে। কিভাবে আপনি সময় কাটাবেন? আপনার সময় যেন কাটে সালাতে। আল্লাহ তৌফিক দান করুন। এবার বলেন 3 নম্বর সবচেয়ে বরকতের সূরা কোনটি? 100% ফেল। ইয়াসিন কলবুল কোরআন, হাদিসটি জয়ীফ। ইয়াসিনের অন্য ফজিলত আছে। মুহাদ্দিসিনে কেরাম বলছেন ইয়াসিন পড়ে যারা যে নিয়ত করবে তার সেই নিয়ত পূরণ করবেন কে? আল্লাহ করবেন। আমরা ইয়াসিন মরা মানুষের জন্য কম পড়ি না বেশি? অথচ এই সূরার ভিতরে আল্লাহ বলছেন লিয়ুনজিরা মান কানা হাইয়া। এটা হলো জীবন্ত মানুষের জন্য সতর্কবাণী। কাদের জন্য? জীবন্ত মানুষের জন্য। আমি এয়ারপোর্টে বসা ইয়াসিন পড়ছি, এক ছেলে বলছে হুজুর কে মারা গেছে? বললাম যে তুই মরছো দেখো। কারণ যে কোরআন পড়ে না আর যে পড়ে দুইজনের সম্পর্ক হলো একজন মরা আরেকজন কি? জীবিত। যে জিকির করে সে জীবিত, যে জিকির করে না সে কি? এজন্য যাদের আল্লাহ নাই, যাদের রব নাই, যাদের ইলাহ নাই তারা মরা। ঠিক তবে ঠিক? মূর্তির সামনে চুপচাপ তারা দাঁড়িয়ে থাকে, তাদের মুখে কোনো ভাষা নাই। আর আমরা ঢুকতে আওয়াজ, বাহির হইতে আওয়াজ আছে না নাই? মসজিদে ঢুকতেই পড়ি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আবার যারা এমনি ঠেঙে ঠেঙে পিছনের লোককে ঢেঙিয়ে সামনে যায়, এদের কোনো দোয়া লেখা হবে? এরা বেয়াদব। খবরদার, মসজিদ তোমার বাপের জায়গা না। মসজিদে যদি সওয়াব নিতে হয় তোমাকে আগে যেতে হবে। রাসূল বলছেন 3টা কাজ কখনো মসজিদে করবা না। কয়টা? কারো জন্য জায়গা রাখা যাবে না। 2 নাম্বার, পাখি যেরকম ঠক ঠক করে খাওয়া খায় এরকম করে রুকু সেজদা করা যাবে না। 3 নাম্বার, এইভাবে পা হাত মাটির সাথে লাগিয়ে সেজদা করা যাবে। কুকুর যেভাবে বসে এইভাবে সেজদা করা যাবে। হাত ভাবে উঁচু রাখতে হবে যাতে এখান দিয়ে একটা ছোট্ট ছাগল সেবক
ঢুকে যেতে পারে, কারণ ইসলামের প্রত্যেকটা জিনিস সায়েন্টিফিক। ইসলাম থেকেই বিজ্ঞানের জন্ম, বিজ্ঞানের জনক হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যা করেছেন সব বিজ্ঞান। বলেছেন খাওয়ার ভিতরে ফু দিও না, লা তানফুক ফিল মা, পানি খাও, চা খাও, দুধ খাও, ফু দিও না। আজকের বিজ্ঞান বলছে ফু দিলে কার্বন ডাই অক্সাইড মিশে গ্যাস হয়ে বুকে আটকা পড়ে মানুষ মারা যেতে পারে। বলছে ডান হাতে খাও। আজকের বিজ্ঞান বের করলো সব খাওয়ার রগগুলো ডান দিকে ঘুরানো। আপনি যদি ডান দিকে চাপিয়ে খান, খাওয়া বুকে আটকা পড়তে পারে। এই জন্য কোন হাত দিয়ে খাবেন? কোন হাত? আবার বসে খাও। ইয়া গোলাম সাম্মিল্লাহ কুল বিয়ামিনিক কুল মিম্মা ইয়ালিক, বুখারীর বর্ণনা। হে ছোট্ট সেবক, হে ছোট্ট বালক, তুমি বসে খাও, আল্লাহর নামে খাও, ডান হাতে খাও, সামনে যেটা আছে সেটার থেকে খাও। কি বিজ্ঞান এটার ভিতরে লুকিয়ে আছে। যারা দাঁড়িয়ে খায় এদের লিভার শেষ হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে লিভার ভালো বেশি মুসলমানদের। কাদের? জোরে বলেন। মুসলমানদের। কারণ মুসলমান কিছু খাইতে হলে কি করে খায়? বসে খায়। দাঁড়িয়ে খালে লিভারে চাপ পড়ে। পানি খাবেন লিভারে চাপ পড়বে, খাওয়া খাবেন লিভারে চাপ পড়বে। আবার পেশাবও করি আমরা বসে না দাঁড়িয়ে। যারা দাঁড়িয়ে পেশাব করে এদের কিডনি যে কোনো সময় বিকল হয়ে যেতে, যে মেয়েগুলো চোখের ভুরু ছাচে এদের চোখ যে কোনো সময় অন্ধ হয়ে যেতে। এই জন্য 1400 বছর আগে রাসূল বলছেন যারা ভুরু ছাচে এদের উপরে আল্লাহর কি লানত। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।